তোমরা বাড়িতে? বলে আমাদের বাড়ি নেই, গাছের তলে আমরা বহু দূর থেকে এসেছি, একটু রাতটা থাকবো, সকালের সময় চলে যাবো। চাচা কসম খাবার টাবার চাইবো না আপনার কাছে। ও কি করা যায়? শোনো, তোমাদের মালিক আছে কি দলে দলে? হ্যাঁ আমাদের মালিক আছে। কি নাম মালিকের? বলে চাচা মালিকের নাম হচ্ছে আমাদের হাসিম। হাসিম। ওকে বলো আসতে, ওকে দেখবো, চিনবো, কার ছেলে, কোন বংশের। ওই যুগে একটা নিয়ম ছিল, কাউকে যদি স্থান দিত তো ওর আগে খানদান দেখতো। ওকে চিনবো, কার ছেলে, কোন বংশের, ওকে ডেকে নিয়ে আসো। হাসিমের বন্ধু মনে এসে বলে, ওগো আমাদের নেতা, ওগো আমাদের কাকা, আপনি চলুন, আপনি না গেলে আমাদের নাগরিকটা দেবে না, আপনি না গেলে আমাদের বসবাস দিবে না বাড়িতে, আপনি না গেলে আমাদের কোন জায়গা নাই। বাবারা এবার যেন মুসলমান হাসিম চললেন আল্লাহ পাকের নূর, আল্লাহ পাকের নূর হাসিমের কপালে। হাসিম যেন বেরিয়ে গেলেন, যাওয়ার পরে যেন বলতে লাগলেন, চাচা হ্যাঁ। বলে তোমার নাম কি রে বাপ? বলে আমার নাম হলো হাসিম। বাপের নাম কি? বলে বাপের নাম আব্দে মানাফ। কোন বংশের? বলে কুরাইশ বংশের। তখন বলতে লাগলো, ঠিক আছে কুরাইশ বংশে যখন বলছো, তোমার আব্বা তো হচ্ছে একটা কাবা ঘরের মাতাওয়াল্লি, তোমার আব্বাকে আমি চিনি, নিঃসন্দেহে তুমি আমার বাড়িতে থাকো, তোমার যতদিন ইচ্ছা করে ততদিন তুমি থাকো, থাকো আমার রাত প্রায় এরকম সময়তেই ধরে 8:30 9টার দিকে বাড়িতে প্রবেশ করলেন। তো বললেন, চাচা আমাকে একটা পিপাসা লেগেছে, একটু পানি পাওয়া যাবে? কেন পাওয়া যাবে? সালমান, ও সালমান। জি আব্বা। বলে তাড়াতাড়ি করে এই ছেলেটাকে এক গ্লাস জল দাও তো মা। সালমান জল নিয়ে আসে। আব্বা বলছো কাকে? ওই ছেলেটাকে দাও। সালমান জল নিয়ে আসলেন। হাসিম এক ঝলক সালমান দিকে তাকাইলো। সালমান দিকে এক ঝলক হাসিম তাকালেন, দ্বিতীয়বার তাকালেন না, জলটা যেন পান করলেন। জল পান করার পরে মুসলমান সকাল হলো। এবার সকাল হয়ে যাওয়ার পরে হাসিম বললেন, ও চাচা আল্লাহ আপনার ভালো করুক চাচা, আমি বেরিয়ে গেলাম ব্যবসায়, যাওয়ার আগে একটা অনুরোধ করে বলি আপনাকে একটা যেন অনুরোধ করে আপনার কাছে একটা দরখাস্তনামা দেব, আপনাকে একটা আপনার দরবারে অ্যাপ্লাই করব, আপনার কাছে একটা আমি পাত্রনামা আমি দেব। চাচা আল্লাহ আপনার ভালো করবে, আপনার কাছে আবেদন নামাটা এটাই চাচা, বলুন আপনার মেয়ের নাম হলো সালমা, ওই সালমার বিয়ে আমি অধম গরিবের ছেলে, আপনার মেয়ের প্রস্তাব চাইছিলাম, আপনার মেয়ের বিয়ে কি আমার সাথে আপনি দেবেন? আপনার মেয়েকে আমি বিবাহ করব গো চাচা, আপনার মেয়ের বিবাহ আমার সাথে দেবেন, আমি বিয়ে করতে চাই সালমাকে। তাড়াতাড়ি করে বলবেন, বিয়ে যদি দিতে চান তো আপনার আল্লাহ ভালো করবে। চাচা দয়া করে বলুন হ্যাঁ কি না, এখনই বলুন। পানি একটু ঠান্ডা
তো চাচা আপনার কাছে একটা রিকোয়েস্ট করছিলাম, সালমার বিয়েটা কি আমার সাথে দিবেন? আমার মেয়েকে দেখেছো তুমি? হ্যাঁ চাচা দেখেছি তো, একটা ঝলক দেখেছি, আমার পছন্দ আছে, সালমাকে আমি বিয়ে করব। মনে মনে মিলালেন, ছেলেটাও ভালো, কোরাইশ খানদান, একটা নামি দামি ভদ্র ব্যবহার। হ্যাঁ বাবা বিয়ে দেব, একটা শর্ত। মনে মনে চিন্তা করলেন, আল্লাহ কি শর্ত? টাকা চাইলে, পয়সা চাইলে, জমি জায়গা চাইলে তো পারবো না, কারণ খুব কষ্টের রাত দিন কাটছে আমার। হাসিম বলেন, চাচা বলুন কি আপনার আমার উপরে শর্ত আছে? চাচা বলুন। বলতে লাগলো, বাবা আমার শর্ত হলো এটাই, আমার মেয়েকে তুমি বিয়ে করবে, আমার মেয়ের সাথে তোমার বিয়ে হবে, আমার মেয়েকে তুমি বিয়ে করবে। বাবা বলো, আমার মেয়েকে বিয়ে করার পরে যখন তুমি বাড়ি বাড়ি যাবে, আমার মেয়ের বিয়ের পরে যেই আমার মেয়ের পেট থেকে, উদর থেকে যেটা সন্তান হবে রে বাপ, যেটা সন্তান আমার মেয়ের দাঁড়াতে হবে, আপনার যখন তোমার যেই ছেলেটা, আমার মেয়ের পেট থেকে তোমার যে ছেলেটা মেয়েটা জন্ম হবে, প্রথম বাচ্চাটা যেন আমার বাড়িতেই হবে। প্রথম বাচ্চা তোমার যে স্ত্রী আমার বেটির পেট থেকে হবে, সেই বাচ্চাটা আমার বাড়িতেই যেন হয়, এটাই বলে ঠিক আছে, আপনার এই শর্তটা মঞ্জুর করলাম। বিয়ে হয়ে গেল, স্বামী স্ত্রী হলো, স্ত্রী হচ্ছেন ভদ্র, স্বামীও হচ্ছেন ভদ্র। এই মুসলমান ভাই ব্যবসায়ী চলে গেলেন, ব্যবসা করে ফিরে আসার পথে সালমাকে নিয়ে বাড়ি আসলেন। আব্বা জান খুশি হলেন, খুব সুন্দর বৌমা, এত সুন্দর মেয়ে, চরিত্র সুন্দর মেয়ে, কোথায় বিয়ে করেছিস আব্বা? বলে আব্বা মদিনাতে করেছি। তখন কিন্তু মদিনা নাম ছিল না, আপনাদের বুঝাবার জন্য বলছি, তখন কিন্তু মদিনা ছিল। এই কিছুদিন পর হযরতে সালমা পেটে কিন্তু বাচ্চা আসে, বাচ্চা চলে আসলো, গর্ভবতী হয়ে গেছে, ছেলে কিন্তু জন্ম নিবে। ওয়াদা করেছিলেন, শ্বশুরের সঙ্গে ওয়াদা করেছিলাম, যেই প্রথম ডেলিভারি বাচ্চা হবে, যেই আমার স্ত্রীর প্রসব হবে, সেই প্রসবটা কিন্তু আমার শ্বশুর বাড়ি। এটা শর্ত করেছিলাম। সালমা তাহলে যেতে হবে, মেয়ে তো যাওয়ার জন্য এক হাত আছে। কথাই আছে, যখন মায়ের বাড়ি থেকে মেয়েরা বের হবে তো সহজে বের করতে পারবে না। এই চল না রে, চল না রে, বলে আমি টাইম পাই, যাও যাও, दो पार हुए, बोले 2 पार हो गया, 4 बार गया, बोले सांझ तो लागे ना, सांझ लागे तो जाएंगे, अभी साथ साथ पूरा घर भी ना जाएंगे, कहाँ जाएंगे, जाएंगे। এই তো মেয়েদের মায়ের বাড়ি থেকে একটা, এটা এই ব্যাপারটা কুছ আলাদাই আছে বাবা। এই ব্যাপারটা এরকম না, একটা মহব্বতের জিনিস। মায়ের জায়গাতে, বাবার জায়গাতে, জন্মস্থান জায়গায় সহজে মেয়েরা ভুলতে পারে না। হতে পারে জিন্দেগিটা শ্বশুর বাড়িতেই কাটে, কিন্তু মা বাবার জায়গাতে একটা জন্মস্থান ওকে ভুলা যায়, ভুলা যায় না। সালমা বলছে, হ্যাঁ হুজুর চলুন, আব্বার সাথে যে আপনি ওয়াদা করেছিলেন সেই ওয়াদা। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। সালমা আগামী কাল রেডি থাকো, তোমাকে যেতে হবে তোমাদের বাড়িতে, আমাকেও যেতে হবে তোমাদের বাড়িতে, তোমাকে রাখবো। রাখার পরে আমি ব্যবসাতে চলে যাব। বলে গ্রামের লোক আবার ব্যবসা করার জন্য রেডি হয়ে গেছে, চলো চলো আমিও ব্যবসাতে যাই, তোমাকে সাথে নিয়ে যাই।
এবার যেন সালমান তৈরি হয়ে গেলেন। তারপরে দিন রওনা দিলেন বন্ধুরাজের সাথে, বন্ধুরাজের সাথে মদিনা চলে গেলেন। বাবা যেই শর্ত করেছিলেন সালমার সাথে সেই শর্তটা পূরণ করে দিলেন হাসিম। হাসিম বললেন, চাচা আল্লাহ আপনার ভালো করবে, চাচা আপনার মেয়েকে আপনার কথাই অনুযায়ী নিয়ে আসলাম। আল্লাহর মহব্বতে ও চাচা আপনার বেটিয়াকে আপনার বাড়িতে জন্ম দিলাম। ও আমার চাচা আপনার যাওয়া আমি পূরণ করে দিলাম। বিবিকে বললেন, বিবি রে রাতের সময় তোমাদের বাড়িতে থাকবো রে বিবি, আর সকাল হবে আবার যেন ব্যবসায় চলে যাব। রাত রাখলেন। রাতের মধ্যে সালমাকে বললেন, সালমা একটা কথা বলবো। বলে বলেন স্বামী বলেন। একটা কিনা আপনি অনেকটি কথা বলার অধিকার আছে। সালমা তোমাকে এটাই বলবো যে তোমার উদরে যেটা ছেলে আছে এই ছেলেটা তুমি একটু হেফাজত করিও, খুব দেখে শুনে রাখবে, খুব ভালো করে রাখবে, একে নষ্ট হতে দিবে না। সালমা মনে চিন্তা করিও না যে আমি যদি দুনিয়া থেকে চলেও যাই, ছেলের তো বাবা যদি চলে যাও, ছেলেটাকে নষ্ট করিও। ও বাবা হাসিমের মুখের কথা হাসিমের মুখের কথা মুখে বের হয়েছিল। সালমা যেন মুখখানা ভেবে দিয়ে বলল, স্বামী গো আপনার মুখে এরকম ভাষা কেন বের হয়? আপনি এই কেমন বিয়ে করলেন? আমাকে আমার উদর একটা সুন্দর ছেলে দিয়েছেন স্বামী, ছেলেকে বড় করতে হবে আপনাকে। আপনার মতো আমার ছেলেকে মুজাহিদ বানাতে হবে, আপনার মতো আমার ছেলে চরিত্র বানাতে হবে। এমন কোন কথা বলিলেন না, আপনি আমার জীবন থেকে চলে যাবেন না। আল্লাহ আপনাকে যুগ যুগ বাঁচিয়ে রাখো। স্বামী আপনি আর এরকম কথা বলবেন না। সালমা রে এবার কারো অবস্থা বড় ভালো লাগে না। সালমা তাড়াতাড়ি করে আমি রওনা দেব। বাবারা এবার যেন সালমাকে বলল, সালমা একটা ওয়াদা করো, ওয়াদা করো আমার সাথে তোমাকে আমার সন্তান নষ্ট করবে না। সালমা বলেন, স্বামী এর আগে আপনি ব্যবসায় গেছেন, আবার ফিরে এসেছেন কেন? এরকম ধারণার কথা বললেন। বলেন সালমা আল্লাহর মহিমা বলা যায় না। ব্যবসা করতে গিয়ে কত লোক মারা গেছে, আমিও বুঝি মারা যেতে পারি। যদি মরে যায় তবে আমার সন্তানকে নষ্ট করো না। এই বলে সকাল হলো, ঘোড়ার উপরে চাপলো, একবার শেষ সালমার দিকে তাকালো, আর তাকিয়ে কিন্তু এবার হযরতে হাসিম লাগাম ধরে থামলো। চললেন মুলকে শাম। মুলকে শাম যাওয়ার পথে ব্যবসা হলো, বিজনেস হলো, আসার পথে আস্তে 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 একটা নদীর কিনারাতে হঠাৎ করে একটা জঙ্গল ছিল বসে। সাথীরা বলছে, ওগো আকা আপনি কেন, আপনার এরকম শরীর কি খারাপ? আমার শরীরটা ভালো করে না, আমি বুঝি যেতে পারবো না। হাসিম বলেন, ও বাদনের বন্ধুরা আমার যাওয়া বুঝি সম্ভাবনা, আমার যাওয়া
বুঝি সম্ভব নাই, কারণ আমার শরীর ভালো করে না, আমার যেন চোখটা খুলতে ইচ্ছা করে না, ঘুমাতে ইচ্ছা করে। বাবা একটু সবাইকে বললেন, ভাই তোমাদেরকে একটু রিকোয়েস্ট করে বলবো, তোমরা একটু আমার সাথে বসো, একটুখানি আমাকে দেশ নিতে দাও। আল্লাহ যদি নিয়ে যায় তবে নিশ্চয় আমি তোমাদের সাথে বাড়ি যাব। আমার ভাইরা, ও মদিনা, ও মক্কা নগরের বন্ধুরা, একটু সময় আমার সাথে তোমরা বসো। বসলেন ভাই। আমার বসার পরে হাসিম যেন একটা স্বপ্ন দেখলো। স্বপ্ন দেখেছে, ও মুসলমান, জমজম থেকে একটা বাঘ যেন বেরিয়ে আসলো। বাঘ যেন বেরিয়ে আসলো, আমার সিনার উপরে বসলো। সিনার উপরে বসে যেন ফেড়ে দিল। ফেড়ে দেওয়ার পরে আমাকে যেন শেষ করে দিল। আমি মরে গেলাম। যেমনি স্বপ্নটা দেখেছেন ভাই, দেখার পরে ঘুম ভাঙলো। বন্ধুরাকে বলে, ওরে আমার বন্ধুরা, আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না, কারণ আমি স্বপ্ন দেখে নিলাম, স্বপ্ন দেখলাম। আমার স্বপ্ন কোনোদিন মিথ্যা হতে পারে না। আমি আর বাঁচবো না, আমার ইন্তেকাল হয়ে যাবে। আমার স্ত্রীকে বলিও যেন তোমার স্বামী মুনকে সামনে মারা গেছে। ঠিক কিছুক্ষণ পরেই দেখা গেল হাসিমের ভেতর থেকে প্রাণ পাখি উড়ে চলে গেল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দমখানা পারওয়াজ হয়ে গেল, রূহ আল্লাহ নিয়ে নিল। পড়ে থাকলো ঘর। সব ছেলেরা তার ব্যবস্থা করার পর মুসলমান ভাইরা বন্ধুগালা এসে এই সালমাকে এসে বলে, এই থেকে এই ঘটনা। সালমা মনে মনে চিন্তা করলেন, আমাদেরকে বলার দরকার নাই, আমি গতকালকে বুঝে গেছি আমার স্বামী আর নাই। কেমন করে বললে যে আমার তোমার স্বামী নাই? কেউ বলেছে ভাবি আপনাকে? আমার বন্ধুরা, আমাকে বলার কারণ দরকার নাই, কারণ যারা স্বামী স্ত্রী বাস্তবে মোহাম্মত করে আল্লাহ তাদের পক্ষে থাকে। আমার স্বামীকে বাস্তবে ভালোবাসতাম আমি গত রাত্রে শুয়েছিলাম, হঠাৎ করে যেন আমি একটা স্বপ্ন দেখলাম। আমার বুকের উপরে একটা তারা, আকাশ থেকে যেন একটা তারা আমার বুকে নামলো। আমার বুকে আকাশ থেকে যেন একটা তারা আমার বুকে যেন লেগে গেল। বুকে লেগে যাওয়ার পরে রাতখানাতে আমার বুকে থাকলো। ভোরের সময় যেন যায় আর বলে, ও সালমা, আমি তোমার কাছে আর কোনোদিন আসবো না। ওই আকাশের তারা বলে, ও সালমা, আর কোনোদিন আসবো না, আমি আর কোনোদিন তোমার কাছে আসবো না। সালমা বললেন, বন্ধুরে, গত রাতে বুঝতে পারলাম আমার প্যারা কা মাথার তাজ গেছে ব্যবসায়, আমার স্বামী আর বেঁচে নাই, আমার স্বামী আর বেঁচে নাই, আমার স্বামী চলে গেছে দুনিয়া ছেড়ে। বুঝতে পারলাম এই জন্য মন ভরা প্রেম আমাকে দিয়েছে আমার স্বামী, জি ভরা আদর আমাকে দিয়েছে আমার স্বামী। এই জন্য বুঝতে পারলাম আমার স্বামী আর বেঁচে নাই, চলে গেছে। কিছুদিন পরে বাবা ছেলে জন্ম হল। কি জন্ম হল? ছেলে জন্ম হল। বাবার মতো চেহারা, হুবহু দেখতে মনে হয় হাসিমের মতো। যেমনি ছেলেটা পয়দা হয়েছে, 1 বছর নয়, 2 বছর নয়, 7 বছরের ছেলে, এখনো পর্যন্ত কোনো চাচা দেখতে আসে না।
যে আমার যে ভাই ইন্তিকাল হয়েছে ওখানে ভাতিজা আমার পেটের মধ্যে ছিল, কেমন হয়েছে, কি অবস্থায় আছে, কেউ কিন্তু খবর লাই না। নিবেই বা কেমন, বড়টা তো নিবেই না, নওয়াব ফেলবে না, আপনার শামসুদ্দৌলা দুশ্মনী করে।